আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেমন আলেম ছিলেন তেমন ইলমদার ছিলেন, কোটি কোটি টাকার সম্পদওয়ালা ছিলেন, সারা রাত নফল ইবাদত করতেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ইন্তেকাল করলেন, সমসাময়িক আরেকজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখলেন যে জান্নাতের মধ্যে চলাফেরা করতেছে। বুজুর্গ ডাক দিয়া বলেন, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, দুনিয়াতে তো কম আমল করো নাই, এত আমল করেছো, এত দান সংখ্যা করেছো, সারা রাত 2 রাকাত নামাজে পূর্ণ কোরআন শরীফ খতম করেছো। এই আব্দুল্লাহ ইবনে মুবারক, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমার পাশের বাড়ির যে একজন কামার, এই কামারের তুলনায় আমার জান্নাতটা বেশি বড় না। তার মানে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের তুলনায় কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা জান্নাত দান করেছেন। বুজুর্গের ঘুম ভেঙে গেল, চলে গেলেন কামারের বাড়িতে। একজন কামার হয়ে সে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় একটা জান্নাত পেয়ে গেল। কারণটা কি? এটা তো অবশ্যই জানতে হবে কামার কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারককে, যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কামারকে বড় জান্নাত দান করেছে। বুজুর্গ চলে গেলেন, কামারের স্ত্রীকে ডাক দিয়া বললেন, আপনার স্বামী তো একজন কামার ছিল, একজন কামার হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ ওলি কামেল আল্লাহর ওলি বিদগ্ধ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় একটা জান্নাত পাইল। কারণটা কি? স্বামী যদি খারাপ হয়, স্বামী যদি ভালো হয়, এটার আসল খবর জানে কি? স্ত্রী অবশ্যই জানে একজন পুরুষ কেমন, ভালো না খারাপ, এটা তার ভালোভাবে বলতে পারে একজন স্ত্রী। আর একজন স্ত্রী কেমন নেককার পরহেজগার, এর বিষয়ে ভালোভাবে বলতে পারবে তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? বিদগ্ধ আলেম চলে গেলেন, কামারের স্ত্রীকে ডাক দিয়া বললেন, আপনার স্বামী তো একজন কামার ছিল, কামার হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় একটা জান্নাত দান করেছেন। কারণ কি? আপনার স্বামীর কি এমন আমল ছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে এত বড় জান্নাত দান করেছেন? কামারের স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামীর তেমন কোন আমল ছিল না, আমার স্বামী একজন কামার ছিল, আমার স্বামীর তেমন কোন আমল ছিল না। তবে হ্যাঁ, আমার স্বামী প্রচণ্ড রোদের মধ্যে আগুনের কাজ করা তার জন্য অনেক কষ্ট হয়ে যেত। এজন্য সে রাতের বেলায় কামারের কাজ করত, লোহা পিটাইতো, আগুনের পাশে বসে লোহা পিটাইতো। আর ওদিকে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তার বাড়ির ছাদে ইশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত তার বাড়ির ছাদে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতো, নফল ইবাদত করতো। আমার স্বামী একজন কামার, রাতের বেলায় লোহা পিটাইতো, আর মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় আফসোস করে বলতো, গো আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি আলেম বানাইছো, কোটি কোটি টাকার সম্পদওয়ালা বানাইছো। আব্দুল্লাহ ইবনে মুবারকের হালাল রুজিকের কোনো টেনশন নাই। ওগো আল্লাহ, এজন্যই আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত তোমার কুদরতি কদমে সিজদা দেয়। আমি একজন কামার, আমার তুমি আলেম বানাও নাই, আমারে বানাইছো তুমি একজন কামার। ওগো আল্লাহ, আমারেও যদি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো
আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো অর্থ সম্পদওয়ালা বানাইতা, আমার যদি হালাল রিজিকের টেনশন করা না লাগতো, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত তোমার কুদরতি কদমে সেজদা দিতাম। আমার স্বামী মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় আফসোস করে বলতো, এই একটা আমল ছিল। আজকাল তো আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানায় একজন কামার আলেম হতে না পারে আলেমের সাথে তুলনা করেছি আর আফসোস করে বলেছে, আল্লাহ আমিও যদি আলেম হইতাম, আমিও যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হইতাম, তাহলে আমিও তোমার কুদরতে কদমে সেজদা দিতাম। কামারের স্ত্রী ডাক দিয়া বলে, ও যুগশ্রেষ্ঠ আলেম, আমার স্বামীর একটা গুণ ছিল, আর আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আর এর ফাঁকে ফাঁকে একটা আমল ছিল, আমার মনে হয় ওই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় একটা জান্নাত দান করেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় একটা জান্নাত দান করেছেন। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, কামারের কাজ করতো, তো কি হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এর ফাঁকে ফাঁকে আমার স্বামীর একটা আমল ছিল, যখনই মুয়াজ্জিন আযান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবারে শুনতে এসেছো? একজন কামার, সে তার কাজের ফাঁকে ফাঁকে এরকম ভাবে যখন হাতুড়ি উঠাইতো, আমার স্বামী এমত অবস্থায় যখন মুয়াজ্জিনের আজান চলে আসতো, মুয়াজ্জিনের সুর যখন কানের কর্ণকুহরে প্রবেশ করত, আমার স্বামী সঙ্গে সঙ্গে এই হাতুড়িটার সামনের দিকে আগাইতো না, পিছনের দিকে ফেলে দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলতো, ওগো আল্লাহ, এই যে দেখো তোমার ঘরের ডাক আসার সঙ্গে সঙ্গে আমি আমার হাতুড়িটা সামনের দিকে আগাই নাই, পিছনের দিকে ফেলে দিয়েছি। ওগো আল্লাহ, আমার এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে রে মালিক, ওগো আল্লাহ, আমার এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আল্লাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না। কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে না ডাক দিয়ে তুমি আমাকে নামাজি বলে ডাক দিও। আল্লাহু আকবার। একজন কামার, সে কিন্তু আলেম ছিল না, কামারের কোনো কিছুই ছিল না, কিন্তু আফসোস করতাম আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত ইবাদত করত, আর কামার শুধু আফসোস করত, 5 ওয়াক্ত নামাজ চালিয়ে যেত। এর কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কামারকে আব্দুল্লাহ ইবনে মুবারক একজন যুগ শ্রেষ্ঠ আলেমের চাইতে বড় একটা জান্নাত দান করেছেন। এখানে অনেক মুসলমান ভাই দোকানপাট নিয়ে বসে আছে, কেউ চা বিক্রি করেন, কেউ চটপটি বিক্রি করে, কেউ ডিম বিক্রি করে, কেউ জিলাপি বিক্রি করে, কেউ পেঁয়াজু বিক্রি করে। ও মুসলমান ইমানদার, এখন যদি বলা হয় ওয়াজ মাহফিলে ব্যবসা করতে এসেছো, মাগরিবের নামাজটা আদায় করেছো নাকি? খবর নাই। আবার কিছু দোকানদার ভাই এমন আছে, কাস্টমার যতই থাকুক না কেন, আমাকে এই মুহূর্তে আল্লাহর কুদরতে কদমে সেজদা দিতেই হবে। যারা কাজকে ফেলে নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলার কুদরতে কদমে সেজদা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।